আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আর আমার একটু ঠান্ডা লাগছে, এই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম। আর আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা আমার আরও মিনিমাম 1-1.5 সপ্তাহ আগে দেওয়ার কথা ছিল। আমি একটু লেট করে ফেলছি, একটু না অনেকটাই লেট করে ফেলছি, কারণ আমি একটু বিভিন্ন রকমের ঝামেলায় জড়িয়ে গেছি, এই জন্য ওই ভিডিওটা দিতে আমার লেট হয়েছে। আর এটা হলো শনিবারের কোনো এক শনিবারের সকাল। আর আমরা ছুটতেছি, আমাদের গন্তব্য হলো আমার মেয়ের স্বপ্ন পূরণের রাস্তার দিকে আমরা মা মেয়ে ছুটতেছি। যাই হোক, আজকে আমার মেয়ের ইউনিভার্সিটির ফার্স্ট ভর্তি পরীক্ষা। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন ভর্তি পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারে এবং ওর স্বপ্ন বা ওর লক্ষ্যে যেন পৌঁছাইতে পারে। আমার মেয়ের এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার খুবই ইচ্ছা, আর ওর সাধ্যমতো চেষ্টা করছে। তারপরও তো আল্লাহর রহমত এবং বাবা মা সবার দোয়া সবগুলাই লাগবে, কোনোটার থেকে কোনোটা কমতি না। আর একদম সকাল সকাল আমরা বের হয়ে গেছি, যেহেতু পরীক্ষাটা হবে মিরপুর ক্যান্টনমেন্ট। আর আজকে অনেকগুলো ভার্সিটির ভার্সিটির ভর্তি পরীক্ষা হবে, সেহেতু রাস্তায় তো একটু ভিড় হবেই। সেই জন্য আমরা রিস্ক নিতে চাইনি, তাড়াহুড়া করে বের হয়ে গেছি। কিন্তু তাও এত তাড়াহুড়া করে বের হয়েও আমাদের একটু সমস্যা হয়েছে, কারণ যেহেতু অনেকগুলা ভার্সিটির পরীক্ষা হবে একসাথে, এই জন্য অনেক জ্যাম ছিল। অটো, আমাদের তো বাসা ওইখান থেকে অল্প কিছুটা দূরে, কিন্তু অটো চলতেই ছিল না। অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ দেখি যে অনেকে সিএনজি থেকে নেমে যায় এবং যারা বাস দিয়ে আসছে ওরা খুব দ্রুত গতিতে হেঁটে যাইতেছে। পরে আমি চিন্তা করলাম যে আর বসে থাকা যাবে না, আমরাও নেমে যাই। যদি বেশি একটু লেট হয়ে যায় তাহলে ওর একটা মানসিক টেনশন বা মানসিকভাবে ওর একটা মনের ভিতরে একটা ভয় কাজ করবে যে আমার লেট হয়ে গেছে, মনে হয় আমি লেট করে ফেলছি। এই জন্য আর বসে নেই থাকা আমরা তাড়াহুড়া করে আমরাও হাঁটা দিলাম সবাই সাথে, যে যাই হোক দেখি সবাই হাইটে যাইতেছে আমরাও হেঁটে যাই। তারপর আমাদের অটো ছেড়ে আমরা হেঁটে রওনা দিলাম। যাই হোক, আমাদের একটু লেট হয় না, আমরা সময়ের অনেকটা আগে আইসা পৌঁছাইতে পারছি এবং আমার মেয়েকে ভিতরে আমি ঢুকাই দিছি যে আম্মু তুমি ঢুকে যাও, ওখানে বসে একটু রিল্যাক্স হও, তারপরে আল্লাহর নাম নিয়ে পরীক্ষাটা শুরু করবার। অনেক বাচ্চাদের অনেক লেট হয়েছে, কারণ অনেক দূর দূর থেকে অনেক বাচ্চারা আসছে। সিএনজি সে পড়লো বা ওইদিকে অনেক দূরে থেকেই সিএনজি চলতেছে না, বাচ্চারা হেঁটে আসছে যে সিএনজি থেকে নেমে অটো নিবে বা অন্য কোনো ব্যবস্থায় আসবে, হাঁটা ছাড়া কোনো ব্যবস্থাই নাই। সেজন্য অনেক বাচ্চাদের অনেক লেট হয়েছে। আর আসার সময় তো কোনো রিক্সা গাড়ি কিছুই পাওয়া যায় না। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।